জীবনটা যিনি দিছেন ওনার মর্জি মতো যদি জীবনটা কাটানো যায় তাহলে মুসলমানের জীবনের বিরাট বড় বেনিফিট আছে। হাদিসে পাওয়া যায় আল্লাহর নিজের ঘোষণা, প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে যদি 40 বছর পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখতে পারে, অর্থাৎ আল্লাহর হুকুম যদি মানতে পারে, তাহলে 40 বছরে পা দিতে দেরি, 3টা রোগের থেকে নিরাপদ হইতে দেরি হবে না। পাগল হবে না, কুষ্ঠরোগ হবে না, শ্বেতরোগ হবে না, 3 রোগের থেকে নিরাপদ। আবার যদি 50-এ পা দিল তো আল্লাহর সুস্পষ্ট ঘোষণা, ইউহাসিবুহু হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব করবে, সহজ, কোনো কঠিন হিসাব আর তার হবে না। সহজ হিসাব বোঝেন? ফাইলটা নিবে, নাম ঠিকানাটা পড়বে আর আল্লাহ বলবে ওকে। এটাকে আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহ রসুল বুঝাইছেন যে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় ব্যয় হবে তার হিসাবে। 60 বছরে যখন পা দিবে, যদি সুরক্ষিত করার মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে, নবীজির তরিকা মানার মাধ্যমে, তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে। কোরআনে এটা একটা ইঙ্গিতও আছে, কোরআনে এটার একটা ইঙ্গিত আছে। ফেরেশতার ভালোবাসাটা কেমন হবে? মৃত্যু লগ্নে ফেরেশতা আসবে আর তাকে অভয় দিবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কেননা আমরা তো সাথে আছি। আল্লাহ তাহজানু, তোমার কেন কোনো দুঃখ নাই, আমরা তো সাথে আছি। যদি জিজ্ঞাসা করি কতক্ষণ থাকবে, তো কোরআন এটাও বলে, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তো ছিলামই, আখিরাতেও তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আর 70-এ যখন পা দেয়, সুরক্ষা করার মাধ্যমে 70-এ যদি পা দিল, তাইলে আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ তার প্রত্যাবর্তনের নিজেই আকাঙ্ক্ষী হন, যে এখন আমারটা আমার কাছেই চলে আসো। আচ্ছা, যার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী স্বয়ং আল্লাহ হয়, তার আবার ভয়ের কি? তার কোনো ভয় আছে? তো 70 বৎসর হলে আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হন। ইদা বালাগা সামানিন, সুরক্ষার মাধ্যমে যখন 80-তে পা দেয়, তো লাম ইউক্তাব যামবু, আর গুনাহ লেখা হয় না। বাচ্চার যেরকম গুনাহ লেখা হয় না, বোঝা গেল 80-তে পা দিলে এটাও বাচ্চা, এটারও আর গুনাহ লেখা হয় না। তারপরেও যদি বেঁচে থাকলো, ইদা বালাগা 90, যদি 90-তে পা দিয়েই দিল, 90-তে যদি পা দিল,
তো আল্লাহ তার আগের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্যই কথা শুরুটা ছিল দুই শ্রেণী ব্যতীত, জীবন ছোট পাই আর বড় পাই, অল্প পাই আর বেশি পাই। যেই আল্লাহর হুকুম মতো কাটাবে, একটা কথা মনে রাখি, আমরা অভ্যস্ত হয়ে গেছি বিদায়। আমরা ভাবতেছি যে আল্লাহর হুকুম মানলে মজা কম হবে, মজা, ঠিক না? কি না মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর হুকুম মানলে কি হবে? জীবনের মজা, স্বাদ, এনজয় কম হবে, এটা আমরা ভাবি, ঠিক না? আসলে রব্বে কাবার কসম এটা না, এটা ভুল। যত বেশি আল্লাহর হুকুম মানবে তত বেশি জীবনে স্বাদ হবে, তত বেশি জীবনে মজা হবে, তত বেশি জীবনে এনজয় হবে। একটা দুটা উদাহরণ দিই, তাহলে বুঝে আসবে। আজকে জীবনে কিন্তু স্বাদ নাই, মজা নাই, এনজয় নাই। যেটাকে এনজয় বলে এটার নাম এনজয় না। এনজয় না, এটার নাম এনজয় না, এটার নাম এনজয় না। আল্লাহর হুকুম মানে না বিদায়ী তো মা বাবা সন্তানের সাথে চাকরের মতো ব্যবহার করে। আল্লাহর হুকুম যদি মানত তাহলে কোনোদিন চাকরের মতো ব্যবহার করত না। মা বাবা সন্তানকে ইজ্জত দিয়া ব্যবহার করত, ইজ্জত দিত, সম্মান দিত। হাদিসে আছে আকরিমু আওলাদাকুম। শুধু একরাম তাবলিগে বাইরে 3 নম্বরে একরামুল মুসলিমিন, এই একরাম শুধু এখানে না, হাদিসে আছে আকরিমু আওলাদাকুম, সন্তানদেরকে ইজ্জত করো। আল্লাহর হুকুম মানে না দেখা মা বাবা সন্তানকে ইজ্জত করে না, চাকরের মতো দমকায়া কথা বলে। কি বলেন না, যা লয়ায়, যা খেয়াল। আল্লাহর হুকুম নবীর তরিকা মানে না দেখা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলতেছেন, আমি যতবার বাবার দরজায় টোকা দিছি এমন একবার যায় নাই যে বাবা দরজা না খুলছেন। আল্লাহর রসুল ছুটে যায় দরজা খুলতেন, ফাতেমাকে স্বাগত জানাইতেন, মেয়ের কপালে চুমা দিতেন, এমন ইজ্জত করতেন। কিতাব উঠায় দেখেন, ঠিক যেরকম সন্তানকে মা বাবা ইজ্জত করে না, এরকম সন্তানও মা বাবাকে ইজ্জত করে না। যদি করত তাহলে প্রত্যেক ঘরের সন্তান শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হইত। শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রম করে আসতো, রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। বাবা তো ছিল না, মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতেন, বেটা পায়ের তালুতে চুমা? তো বলতেন, না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। প্রত্যেক সন্তান শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হতো।
স্বামী যদি স্ত্রীকে ইজ্জত করত, স্বামী যদি স্ত্রীকে ইজ্জত করত, আজকে স্বামী স্ত্রীকে ইজ্জত করে না, মনে করে নামই দিছে লাইফ পার্টনার। লাইফ পার্টনার বোঝেন? স্ত্রী কি লাইফ পার্টনার? না হুজুররা বলুক না, স্ত্রী লাইফ পার্টনার? স্ত্রীকে কোরআন মর্যাদা দিছে কি, হুন্না লিবাসুল লাকুম। পোশাক ছাড়া যেরকম তুমি উলঙ্গ, স্ত্রী ছাড়াও তুমি উলঙ্গ। নিজের পোশাককে নিজে যতটুকু যত্ন করো, পোশাকের মেসাল কেন দিলেন? নিজের কাপড় চোপড়ের যেরকম তুমি যত্ন করো সর্বদিক দিয়া, স্ত্রীকে এরকম যত্ন করো। কিন্তু হয়তো যদি আল্লাহর হুকুম মানত, আল্লাহর হুকুম তো মানে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে, ওনার একটা কওল আছে যে স্ত্রী আর ফুল একই, স্ত্রী আর ফুল একই। ফুলের যেরকম যত্ন স্ত্রীরও এরকম যত্ন করো, কিন্তু আল্লাহর হুকুম মানলে তো করবে। স্ত্রী যদি আল্লাহর হুকুম মানত তাহলে স্বামীরও এরকম যত্ন করত, যেমন ফাতেমা করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে 2 টোকা দরজায় দেই নাই, 1 টোকাতে ফাতেমা খুলা দিত। জিজ্ঞেস করতাম, ফাতেমা তুই 1 টোকায় খুলা দিলি কি করে? তুমি আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে। আব্বা শিখায় দিছেন। আরেকটা শোনেন, স্বামী ওই দিনের কাহিনী, যেদিন হাসান হোসাইন জিব্বা চোষায়া, হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী। 3 দিনের ক্ষুধার্ত, 4র্থ দিনও চুলা জ্বলবে না, কিচ্ছু নিয়ে আসতে পারেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, আলী চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জুটে নাই। তো বলছে, শোনো আলী, ওয়াজাদনা শাকারনা লামনা জি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আর তুমি কি জানো না দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, আর আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তুমি হাসবে তো দরজা খুলবো, নইলে খুলবো না। তো হাইসা দিছেন, দরজা খুলছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে হাসতেছিলেন, অথচ 4র্থ দিনের ক্ষুধার্ত। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলতেছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিফত বলতে যায় যে খায়রুন নেসা কিভাবে হইল, তো বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে আত্মহারা ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল। তো বলে আমি দোয়া না দিয়া পারলাম না, তা আমি দোয়া দিতেছিলাম রহিমাল্লাহু ইমরাআতান